বাহনৰ অফলাইন ভাড়া নি বিপদত পৰিছে কেব চালক। খানাপাৰাৰ পৰা জালুকবাৰীলৈ ৩০০ টকাত নিয়া হৈছিল অফলাইন ভাড়া আৰু জালুকবাৰীৰ পৰা শিঙিমাৰীলৈ ৭,০০০ টকাত ভাড়া কৰিছিল বাহনখন। उस दिन खानापारा माने गाड़ी লৈ আছিলাম ৰেপিডো চলে তে আমাৰ ৰেপিডো আমাৰ টিপ মাৰাৰ পিছত মানে আমি ওখানে দুজন কাস্টমাৰ পালা দাদা কই যাবা কলা তে কলো জালুকবাৰী পৰা কিমান ল'ব 400 টাকা কৈছো তে 400 টাকা কোৱাৰ পিছত এই 300 টাকা দেখাই অনলাইনে তে মোক দাদা 50 টাকা লগাই দিবা এনেকা মানে কৈছো। তাৰ পিছত জালুকবাৰী যাৱাৰ পিছত চিকেন পুলাচুলা খাই কৈছে কি আমার হাতি সিংমারি যাব লাগে আমার ইমার্জেন্সি ঘর ফ্যামিলি প্রবলেম তে প্রাইভেট গাড়ি তো নাই এতিয়া তোমার গাড়ি কিমান লবা এনেকা কইছে। এই হাতি সিংমারিতে দেখিম লোকেশনত কিমান দেখাই কিলোমিটার 200 কিমান দেখাইছে 30-এর উপর তো 8-9 হাজার হব কইছে। তে তাই দুজনে কই 7,000 টাকা দে দাদা তে তোমার লস হব না এনেকা কইছে। তাৰ পাছতে সংঘটিত হৈছে শিহৰণকাৰী ঘটনা। এই চালকজনৰ নাম হৈছে অমিত কুমাৰ। এই এক্সপ্ৰেছ বাহনখন চলাই অমিতে পৰিয়ালৰ পোহপাল দি আছিল। কিন্তু খানাপাৰাৰ পৰা জালুকবাৰী আৰু জালুকবাৰীৰ পৰা শিঙিমাৰীলৈ ভাড়া নি বিপদত পৰিছে এতিয়া অমিত। কাৰণ গাড়ী ভাড়া কৰা কেইজন আছিল অপহৰণকাৰী। বাহনখন কিছুদূৰ যোৱাৰ পাছতে চালকৰ আসনত বহি থকা অমিতক হাতে ভৰিৰে বান্ধি তেওঁলোকে বাহনসহ চালক অমিতক লৈ যায় মেঘালয়লৈ আৰু ফোনযোগে অমিতৰ পৰিয়ালক 1 কোটি টকাৰ দাবী কৰে। অমিতক মাৰধৰ কৰি ক'ত ক'ত ৰখা হৈছিল শুনক অমিতৰ মুখেৰে শিহৰণকাৰী বৰ্ণনা। পেট্ৰল পাম্প এয়াৰপোৰ্টৰ আগত পেট্ৰল পাম্প আছে 2,000 টাকা ফোন পে কৰিছে দুজন এজন স্ক্ৰিন কৰিয়া বেলেগত দিছে বেলেগে ফোন পে কৰি দিছে। তাৰপিছত পুৰা মানে যাওয়াতে লাগিছো যাওয়াত লাগাৰ পৰৰ পিছত গোৱালপাৰা এৰি দিয়াৰ পৰে আৰু 80-60 কিলোমিটাৰ পিছত এটা ধাবা পাইছো। ধাবাৰ পাছত মানে বাথৰুম কৰিছে কৰাৰ পিছত ধাবাতো চা নাই কাৰণে বাহিৰৰ দোকান সৰু দোকানত চাহ পান ৰুটি খাইছে। পিছত মানে আৰু 20 কিলোমিটাৰ যাওয়া 10 কিলোমিটাৰ এনেকে ভিতৰে মানে আৰু লগে 3জন মানুহ মানে অলপ চেন্দা হৈছে চেন্দা টাইম ব্ৰেক অলপ কৈ মানে 3জন ল'ৰা আহিছে পিছত উঠিছে তাৰ মানে লগৰ মানে পইচা দিব কৰি এনেকা কৈছে তে উঠিছে মই চালাইছো চালানি পিছত মানে আৰু কিমান ঘণ্টা আধা ঘণ্টা হ'ব যাওয়ার পিছত কৈছে কি পেশা পাইছে অলপ সাইড কর। দুটা রাস্তা আছিল সিংমারি হাতি সিংমারি এনেকা রাস্তা কি একটা কৈছে দুটা রাস্তা মানে খারাপ রাস্তায় মানে নেওয়ার কারণে কৈছে আমারে তেনে খারাপ নেওয়ার রাস্তায় অল্প করে গিয়া কই আমার পেশাব লাগছে অল্প 2 মিনিট ব্রেক ধরো হ্যাঁ তে ব্রেক ধরলাম আমি নিজেও পেশাব করলাম তারা দুইজনও করছে আর তার দুইজন পিছের যারা এর মানে এরকম মানে কিছু একটা করছে আমি দূর থেকে দেখছি। তারপরে আমি তো গাড়ি চালালাম উঠলাম সব যাওয়ার পর দুইটা মেয়ে পড়া মানে রশি দিয়ে মানে পিছন থেকে এরকম মানে আমাকে পুরো টানিয়ে ধরলো আর কি। তো আমি অটোমেটিক ব্রেক ধরলাম ব্রেক ধরার পর আমার পুরা পিছতে মানুষ দুইজনের হাত এরকম বান্ধিয়ে মানে আর পা সব বান্ধিয়ে পুরো মুখ ডাকিয়ে পুরো ভিতরে গিয়ারের ভিতর থেকে টানিয়ে মানে পিছনে সিটে নিয়ে গেল আর ড্রাইভার একজন এদিকে উঠিয়া তারা চালানি শুরু করলো মানে আরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো চালিয়ে নিয়ে গেল মানে কোন জায়গা দিয়ে পরে দেখলাম পাহাড়ের উপরে নিয়ে যায়। তারপরে তো আমি কিছু করতে পারতাম এই সময় একটা গাড়ি দেখলাম যে পাহাড়ে যে সময় উঠার সময় একটা গাড়ি তার লোক কন্ট্যাক্ট কানেক্ট আছে মানে তার লোকের সঙ্গে মানে মিলজুল আছে তারা লোকে কি মানুষ যে গারো মানুষ আছে তারা মানে ওই আদমি আগে মানে এরকম আনসন এরকম একটা ফাইনাল করছে হ্যাঁ আনছি ফটাফট আগে গারুর গাড়িটা গেছে তো এই সময় গাড়ির নাম্বারটা আমি দেখছি শুধু এটা AS01 আর BB5510 এই গাড়িটা আমার মুখস্থ রাখছি। তারপরে তার গাড়ি আগে আমার গাড়ি পিছিয়ে করি মানে আধা কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পর আমার গাড়ি থেকে আমার লামাই দিল লামাই গাড়িটা আমার নাম্বারটাই দেখছি আর গাড়িটার পুরা না মানে যেসে 800-এর মতন হইতে পারে হোয়াইট গাড়ি আছে। তারপিছত মানে লামাই আমার পুরা মুখ সুখ বন্ধ করি ওই গাড়িতে ট্রান্সফার করে আর একটু অল্প সময় নেওয়ার পরে আর মানে লাস্ট মানে জঙ্গলই আর কি। তারপরে তাই রেস্টের রুম থাকে জঙ্গলের যেগুলো টঙ্গি মানে পাতলা ঘর হয়ে বানাই থাকে না এটা করে নিয়ে আমাকে মারজোর করে মানে পরে মানে অনেক মারছে পাত মারছে এনেকে মারছে মারার পিছত আমার কইলো ফোন লাগাইছে আমার ঘরে বলো तुमको हमको किडनैप हो गया 1 करोड़ पैसे चाहिए बोल के हमार भाई का আমি ফোন লাগালাম
তো বাইরের কাছে বললো, তো বাই আবার চমৎকার হইলো, আচানক কী হইলো, কোথায় কী হইলো, মানে এরকম মানে করে চিন্তা। তারপর আমি আরও মারপিট করে আর ফোন এই সময় আর বেশি করছি না, ফোন কাটে দিল, লগালো সুইচ অফ করে দিল ফোন তার কাছে, আমার টাকা পয়সা সব নিয়ে গেল, মোবাইল সোবাইল। তারপরে তো এখানে থেকে আবার 2 ঘন্টা পরে জায়গা চেঞ্জ করলো, আর একটা রুমে নিয়ে গেল। এখানে আবার মারজুত করছে না, বেশি করছে মারজুত, মানে একটু কথা কইলো মারতো আর কি, আর দুমদাম এরকম মারতো। তারপর আমি করলাম, আমি কইলাম দাদা সরি যে কিছু লাগে আছে আমি করবো, আগে আমি তো এরকম না জানি, আমি আই গেছি গিয়া, আমি এরকম আমার অসুবিধা দেখাইছি, আমিও তো গরিব মানুষ, আমি তো জানি না, ভুলবশত এসে করবো। মানে পরে গিয়ে আমাকে পুরা পা আর মুখ সব বন্ধে পুরো আমাকে অ্যাটাক করে, মানে ঘুমাও বলে মানে বিছানাতে দিছে। তারপরে তার কাছে হাতিয়ার আছে, দা আছে, কি কি জিনিস আছে সব তো আমি দেখতাম পাই না, আমি তো একলাই আসলাম, বই পাই লেছি, আমি শুধু মানে সিধাই ঘুমিয়ে থাকছি। এরকম করে সকাল হয়ে গেল। তারপরে সকাল হলাম, আবার সকাল হইলো, আবার ডেইলি এরকম কোন সময় ফোন লাগাই, পয়সা মাঙ্গো, পয়সা মাঙ্গো বলকে এরকম, মানে লাস্ট মে 20 লাখ এরকম মানে কথাতে উদ্যোগ মানে প্রত্যেকদিন করা হয়েছে। তারপর আমি আবার বাইরে কইতাম, ভাই দাদারে কইতাম, মারে কইতাম জমি বিক্রি করো, তারা কইতো যে জমি বিক্রি করো, ইয়ে করো, তোমার আমকো পয়সা চাইয়ে, এরকম কইতো, অন্য কিছু কথা কইতে দিত না, বাংলা ছাড়া, হিন্দি ছাড়া। তো এইরকম করে মানে মারধর করে আমার 5 থেকে 7 দিন হয়েছে, ওর কষ্ট করে রইলাম। লাস্টের দিনটা আমি মানে আমরা পুলিশ আমি আমার মনে আশা হয়েছে আমার ঘরে থেকে নিশ্চয়ই কোনো কমপ্লেন যাওয়া হবে, গেছে। তো আমি পুলিশে আমার তো পাহাড়ে তারা মানে এই জায়গাতে 2 ঘন্টা এই জায়গাতে এরকম রাখতো। তো পুলিশে একটা আওয়াজ লাইট দেখলাম, তো আমি মনে করলাম কিছু পুলিশ তো আমার রক্ষা হবো, এই মনে করি আমি এই দিনেই তারা সিগন্যাল পাইলে আছে পুলিশ এসে বলে, তো আমারও মনে একটু সন্তুষ্ট মানে খুশি। অৱশেষত মেঘালয়ৰ টিক্ৰিকিলাত উদ্ধাৰ কৰা হয় অপহৃত অমিতক। মেঘালয় আৰক্ষীৰ সহায়ত অসম আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে বাহনখন। গতিকে অফলাইন ভাড়া নিওঁতে সাৱধান হওক, সতৰ্ক হওক, অন্যথা বিপদত পৰিব পাৰে আপুনি। মনোজ দুৱৰাৰ ৰিপৰ্ট, NB নিউজ। NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।